আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাইশাস কুলিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে মরিচ। তো মরিচ ছাড়া যা করেছি, শুরুতে মরিচ খাই না, আগে মরিচ সেভ করে নিই বীজের জন্য। তো এখানে কিছু পাকা মরিচ রয়েছে, এখন একটু আগে ছিলাম দুটো, তো এটা এখান থেকে ছিঁড়েছি। তো আমি যা করি, পাকা যে মরিচগুলো পাই সেগুলো সবসময় টবে রেখে দিই শুকানোর জন্য, পরে একসাথে সবগুলো জমা করে বীজ রেখে তারপরে মরিচগুলো খাবো। আর এই মরিচগুলো খুবই টেস্টি, দেখুন সাধারণ কাঁচা মরিচ নয়, এগুলো বিদেশি ভ্যারাইটির কিছু মরিচ এখানে আছে, আর ভীষণ ঝাল এগুলো। তো প্রথমে কিছু বীজের জন্য রেখে দিচ্ছি, আর সবসময় আমি এটা করি। এই যে এখানে আরও কিছু জমিয়ে রেখেছি, এই যেখানে ওইটা নিয়ে এখানে রেখে দিচ্ছি, এগুলো খাবো না, এগুলো বীজ করবো। আর এখানেও আছে, এখানেও ওইটা নিয়ে নিবো। পাকা পাকা মরিচগুলো নিয়ে আমি টবের মাটির উপরে জমিয়ে রাখি। এখানে আরও সবগুলো জমানো হয়েছে, পরে বীজ করে সংরক্ষণ করবো। তো এই ধরনের আবার আরও প্রত্যেকটা টবে কিছু কিছু মরিচ জমানো আছে। এখানেও দেখুন কিছু লাল মরিচ আমি জমিয়ে রেখেছি। আমি সব মরিচের ক্ষেত্রে এটাই করি। এটা একটু দেখাই, এখানে ছোট্ট মরিচের চারা, কিন্তু দেখুন মাসাল্লাহ অনেক মরিচ এসেছে। এই যে এগুলো হারভেস্ট করতে হবে, ছোটো চারা। আর ছোট্ট বালির ব্যাগে রোপণ করেছি, খুব বেশি মাটি থাকে না মাটির অভাবে। দেখুন তাতেই খুব সুন্দর ফলন এসেছে, দারুণ না? তো হাতে সবাই আসসালামু আলাইকুম, হ্যাপি গার্ডেনিং।